দুবাই থাকি, দিরহাম কামাই, তাই না? তাহলে ভাই তুমি আমার জন্য কিছু একটা ব্যবস্থা করো। না, সেটা মানে ব্যবস্থা, আচ্ছা আমি তোর জন্য কী ব্যবস্থা করবো? তুই তো দুবাই আছিস, সেখানে তো চাকরি বাকরি করছিস, তুই তো ভালোই আছিস। ভাবতাছি কতদিন পর আমরা দুই ভাই এক লগে ঘুমাবো। কলায় হাত দিয়ে কি যে মজা হইব ব্যাপারটা বুঝতেছো না ভাই? আগে যে করতাম। মানে তুই ভাই একসাথে গলা জড়িয়ে ঘুমাবো? মানে মানে আমার না না আমার 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 ঝামেলা আছে সুমন। মানে আমার একটু রাতে একা থাকতে, আর তাছাড়া বাসায় তো অনেক খালি রুম আছে, তুই ওইখানে একা হাত পা ছড়িয়ে ঘুমাবি, কত ভালো লাগবে না? ভাই কষ্ট পাইলাম ভাই। কেন? আমি কি তোকে আঘাত দিয়ে কোনো কথা বলছি নাকি যে তুই কষ্ট পেলি? খালি আঘাত না ভাই, কলজার মধ্যে চাক্কু দিয়ে নেনে করে কোবাইছো ভাই। দুবাইয়ের মধ্যে আমি একা থাকি, আর দেশে হলো পর যদি তোমরা আসো যে বাড়িতে, সেখানে আমি তোমার লগে না থেকে আলাদা রুমে থাকি, আমার জীবনটাই তো বিধা ভাই। বুঝতেছো কিছু না? একাকার। না সেটা ঠিক আছে, তাহলে আচ্ছা সেটা সেটা দেখা যাবে, আমরা আগে খাওয়া দাওয়া করি তারপরে দেখা যাবে। না দেখা যাবে না, আজকে দুই ভাই একসাথে ঘুমো। আচ্ছা ভাই, তোমার সাথে আমার একটা জরুরি ব্যাপারে কথা আছে, বুঝছো? কি জরুরি ব্যাপার বলতো? বড় গো কথা, পোলাপানির সামনে তারা সবসময় কথা হয় না। বড় বড় অনেক, তুমি বড় আমি বড়, কিন্তু আমি তোমার সাথে ছোট, কিন্তু বড় হয়েছি, তাই না? মানে কি কথাটা কি মানে সেটা তো গেছে ধরো, আমি তো বড় হইছি মাশাল্লাহ, হ্যাঁ দুবাই থাকি, দিরহাম কামাই, তাই না? তাহলে ভাই তুমি আমার জন্য কিছু একটা ব্যবস্থা করো। না সেটা মানে ব্যবস্থা, আচ্ছা আমি তোর জন্য কী ব্যবস্থা করবো? তুই তো দুবাই আছিস, সেখানে তো চাকরি বাকরি করছিস, তুই তো ভালোই আছিস। আমাকে একটু খুলে বল, আমি না বুঝতে পারছি না। বুঝো নাই না? না আমার বন্ধু বক্কর, হ্যাঁ, ওর কি সুন্দর সুন্দর দুইটা বাচ্চা আছে, হ্যাঁ বুঝছো না বিষয়টা? আমি বড় হয়েছি তো, হ্যাঁ বোকা। না না না, ওই তো বক্কর আর কি। যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে, আমার আব্বার পরে কিন্তু গার্জিয়ান তুমি, তাই না? তো আমি এখন বড় হয়েছি, আমার লাগবে না? সুমন, আমাকে একটু দয়া করে একটু ক্লিয়ারলি বল না, যে বক্কর আমি বুঝলাম, তারপরে বাচ্চা আমি সে বাচ্চাটা করতে গেছে, সে বিয়ে না করলে তার বাচ্চা হইতো না, তো বুঝছো না? বুঝতে পারছি। মানে তুই তো বিয়ে শাদীর কথাই বলছিস? তোমার মাথাতে এত বুদ্ধি! হ্যাঁ আমি এখন বুঝতে পারছি, কোনো অসুবিধা নেই। তুই মনে কর যে তোর বিয়ে হয়ে গেছে। কেমনে? কারণ আমি ব্যবস্থা করবো। সে ব্যবস্থাটা কেমনে করবা তুমি? হ্যাঁ আব্বার এখন ফোন দিয়া কইবা, ঠিক আছে? কইবা যে আমি বড় হয়েছি, হ্যাঁ হয়েছে, এখন বিয়ে শাদী করতে হইব, আর করাইতে হইব। তুমি যাই, হ্যাঁ ওইটাই, তুমি আব্বার খালি বুঝাই কইবা, বাকিটা তুমি দেখবা।